নামের দিক থেকে দুজনেই মিতা। নাম তাদের মনির হোসেন। দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসা করলেও পুলিশ তাদের ধরতে পারেনি। চোর পুলিশের এই খেলার এবার অবসান হয়েছে। শুক্রবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালিয়ে সীতাকুণ্ড থেকে বিপুল পরিমাণ বন্দুক, রাইফেল সহ হাতে নাতে তাদের আটক করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। একটি একনলা বন্দুক, একটি দেশীয় রাইফেল এবং ৬টি অন শুটার গান এবং একটি মাইক্রোবাস উদ্ধার সহ দুজন আসামি গ্রেপ্তার। শুক্রবার ২রা মে বিকাল ৪টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজারে তল্লাশি চালানোর সময় একটি মাইক্রোবাসে রাখা ৮টি বন্দুক, রাইফেল সহ তাদের আটক করা হয়। পুলিশ বলছে, অস্ত্র ব্যবসা করলেও এতদিন তারা ছিল ধরাছোঁয়ার বাইরে। একবারই প্রথমবারের মতো তারা আটক হয়েছে। এই অস্ত্রগুলো নিয়ে তারা নোয়াখালীতে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। গত ২/৫/২৫ তারিখ বিকাল ৪টার দিকে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি, কক্সবাজার জেলার মহেশখালী থানার শাপলাপুর থানা এলাকা থেকে কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র সহ কিছু দুষ্কৃতিকারী চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে এরকম একটা সংবাদ পাই। তাৎক্ষণিকভাবে বিষয়টি চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু বিপিএম বার মহোদয়কে অবহিত করলে তিনি আমাদেরকে এই অস্ত্র উদ্ধারের জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন। সেক্ষেত্রে আমি অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল ও ডিবি নেতৃত্বে একটি টিম গঠন করি এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অফিসারের নির্দেশক্রমে আমরা মাঠ পর্যায়ে চেকপোস্ট শুরু করি এবং আমাদের যে থানা এলাকাগুলো রয়েছে, বিশেষ করে সীতাকুণ্ড, চন্দনাইশ, সাতকানিয়া এবং বাঁশখালী, এই যে থানা এলাকার রুট রয়েছে সেখানে আমরা ব্যাপক চেকপোস্ট শুরু করি। এক পর্যায়ে আমরা গভীর রাতে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া থানা এলাকায় চেকপোস্ট করাকালীন একটি মাইক্রোবাস, কালো মাইক্রোবাসকে যখন সিগন্যাল দেওয়া হয়, তারা আমাদের সিগন্যাল ভায়োলেট করে বাম দিকে রাস্তায় নেমে যেতে শুরু করে। তখন সেই মাইক্রোবাসটি ধাওয়া করে আমাদের জেলা গোয়েন্দা শাখার চৌকস কর্মকর্তারা যারা আছেন তারা মাইক্রোবাসটি আটক করেন এবং সেখানে যে চালক ছিলেন এবং তার সহযোগী রয়েছে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন যে তাদের মাইক্রোবাসের বিভিন্ন জায়গাতে সুকৌশলে কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র লুকানো রয়েছে। এরপর আমরা ব্যাপক তল্লাশি শুরু করি। তল্লাশির এক পর্যায়ে মাইক্রোবাসের ড্যাশবোর্ড, সিটের পিছনে এবং বিভিন্ন জায়গায় একটি একনলা বন্দুক এবং একটি দেশীয় তৈরি রাইফেল এবং ৬টি অন শুটার গান সেখানে আমরা পাই এবং তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এই অস্ত্রগুলো তারা মহেশখালী থেকে নিয়ে নোয়াখালী জেলার দিকে যাচ্ছিল এবং তারা এও বলে স্বীকার করে যে অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে তারা জড়িত। তাদেরকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং সীতাকুণ্ড থানায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে তারা জিজ্ঞাসাবাদ উত্তর দিয়েছে যে আমরা এই অস্ত্রগুলো নিয়ে যাচ্ছি, তারা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী তথ্যগুলো আমরা বের করতে পারবো বলে আশা করি। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে ৬টি শুটার গান, একটি দেশীয় তৈরি রাইফেল ও একটি একনলা বন্দুক। আসামিরা হলেন বরিশাল জেলার বিমানবন্দর থানার ইসাকাঠি ইউনিয়নের কাঞ্চন ঢালির ছেলে মোহাম্মদ মনির হোসেন ও নোয়াখালী চাটকিল থানার রামনারায়ণ ইউনিয়নের জয়নাল আবিদিনের ছেলে মোহাম্মদ মনির হোসেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে জেল হাজতে পাঠানো হবে।